নমস্কার বন্ধুরা। বিভিন্ন দোকানে বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে আপনারা নিশ্চয়ই ভেজিটেবিল চপ খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ। ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো, সম্পূর্ণ দোকানের মতন টেস্ট হবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল, পারলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি রাজেশ। আপনারা দেখছেন সোনালিয়ান রাজেশের রান্নাঘর। আজকে আপনাদের বানিয়ে দেখাবো চটজলদি একটি রেসিপি, ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপের জন্য সর্বপ্রথম আমরা নিয়ে নিয়েছি বিট, গাজর আর আলু। আলুটাকে আমরা প্রথমেই সেদ্ধ করে রেখেছি। এবার এটাকে আমরা গ্রেট করে নেব। আমরা গাজর আর বিটটাকে ভালো করে গ্রেট করে নেব। প্রয়োজনে আপনারা এটা কেটেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলে এটা সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের গাজরটা খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা বিটটাকে গ্রেট করে নেব। বিটটাও আমাদের সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। তাহলে টোটালি আমাদের গাজর আর বিটটা দুটোই আমাদের গ্রেট করা হয়ে গেছে। এরপরে ফ্রাই প্যানে আমরা একটু সামান্য সাদা তেল নিয়েছি, আর এর মধ্যে ভেজে নেব 100 গ্রাম বাদাম। বাদামটাকে একটু হালকা লাল করে ভাজতে হবে। একদম মিডিয়াম টু লো ফ্লেমে বাদামটা ভাজবেন। বাদামটা আমাদের হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এটাকে এবার আমরা তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমরা হাফ টিস্পুন পাঁচফোড়ন। দিয়ে সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ওই ভাজা মশলার মধ্যে এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর আর বিটগুলো। এবারে দিয়ে দেবো হাফ টিস্পুন লবণ, সামান্য একটু হলুদ। দিয়ে এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করব। বিট গাজরটা ভাজতে ভাজতে যখন দেখবেন 4-5 মিনিট ভাজার পর একদম সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা অ্যাড করে দেবো সামান্য চিনি। আর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আর দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো করে রাখা। আলুটাকে বিট আর গাজরের সাথে ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে। একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তাতে বিট আর গাজরের সাথে আলুটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এটাও প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে মেশাতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো। দিয়ে আবার বাদামগুলো ভালো করে নেড়েচেড়ে এর সাথে মিশিয়ে দেবো। যখন দেখবেন আলুটা বিট গাজরের সাথে ভালো করে মিশে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য ব্রেড ক্রাম্ব। দিয়ে আবার ব্রেড ক্রাম্বটা দেওয়ার পর যখন দেখবেন কড়া থেকে এটা ছেড়ে যাচ্ছে, তখন ভাববেন আপনার পারফেক্টলি কুক হয়ে গেছে। আর এটা ঠান্ডা হলে দেখবেন আরো একটু শক্ত হয়ে যাবে। এবার এটা আমরা তুলে নেব। তুলে নিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমরা ভেজিটেবল শেপে এটাকে বানিয়ে নেব। এরকম ভাবে শেপটা বানাবেন, একদম দোকানের মতো শেপটাই হবে। ভেজিটেবল চপের পুরগুলো আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে ভেজিটেবল চপের শেপে। এবার আমরা এটাকে ফার্স্টে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে এরকম খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন চারদিক থেকে। যখন ময়দার সাথে ভালো করে এটা মেশানো হয়ে যাবে, এখানে একটা ব্যাটার আমরা বানিয়েছি, যার মধ্যে দেওয়া আছে ময়দা আর কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা আমরা সুন্দর ব্যাটার বানিয়েছি। যে ব্যাটারটা সবসময় লক্ষ্য রাখবেন বেশি মোটা যেন না হয়, বেশি পাতলাও না হয়, মিডিয়াম এই ব্যাটারটা রাখবেন। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমরা কিরকম রেখেছি, বেশি মোটাও না বেশি পাতলাও না। এর মধ্যে এটা আমরা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নিয়ে আমরা এবার ব্রেড ক্রামের মধ্যে দেবো।
এটা আপনারা সিঙ্গেল কোটও করতে পারেন, আপনারা ডবল কোটও করতে পারেন। আমরা ডবল কোটে করে আপনাদের দেখাবো, আপনারা প্রয়োজনে সিঙ্গেল কোটও করতে পারেন। ফের আমরা ময়দাতে এটাকে ফের ভালো করে মিশিয়ে নেব। নিয়ে সেম আবার সেম আমরা কর্নফ্লাওয়ারে দিয়ে দেবো, কর্নফ্লাওয়ার ময়দার যে ব্যাটারটা ছিল, তারপরে ব্রেড কামের মধ্যে দিয়ে দেব। দিয়ে অলরেডি আমাদের একটা রেডি হয়ে গেছে। এইভাবে আমরা প্রত্যেক কটা বানিয়ে নেব। প্রত্যেকটা ভেজিটেবিল চপ আমাদের ডবল কোট করে সম্পূর্ণ করা হয়ে গেছে। এটাকে আমরা ফ্রাই করে নেব। এবার ফ্রাই করার একটা প্রসেসিং আছে, সেটা আপনাদের দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন। কড়াই আমরা সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা লক্ষ্য রাখবেন বেশি গরম করবেন না, সামান্য গরম হবে। তারপরে আমরা আস্তে আস্তে ভেজিটেবিল চপগুলো দিয়ে দেব। আমাদের ভেজিটেবিল চপ পরিবেশনের জন্য সম্পূর্ণ হয়ে গেছে। এবার তুলে নেব, নিয়ে একদম গরম মুচমুচে আমরা পরিবেশন করব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও বিভিন্ন রেসিপি দেখতে হলে আমাদের সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।